ব্র্যান্ড প্রমোশনের জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুবই ইফেক্টিভ, কোনো সন্দেহ নাই। কিন্তু নামি দামি ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবরেট করতে বাজেট অনেক বেশি থাকা লাগে, যেটা বেশিরভাগ স্মল বিজনেস কিংবা স্টার্ট আপদের জন্য কষ্টসাধ্য। ধরেন আপনার ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে ইনভেস্ট করতে চাই 1 লাখ টাকা, আর আপনার কাছে আছে দুইটা অপশন। অপশন নাম্বার 1, আপনি 1 লাখ টাকা কোনো একটা বড় সড়ো ইনফ্লুয়েন্সারকে দিয়ে বলতে পারেন, ভাই আমার ব্র্যান্ডটা প্রমোট করে দেন। আর অপশন 2, আপনি 3 থেকে 5 জন মাইক্রো ইনফ্লুয়েন্সারের সাথে কোলাবরেট করতে পারেন, যাদের ফলোয়ার 10K to 15K। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সেকেন্ড অপশনটা থেকে আপনি বেশি ROI পাবেন। কেন বেশি পাবেন বলছি। 10K to 15K ফলোয়ার্সে থাকা ইনফ্লুয়েন্সাররা তাদের গ্রোথ ফেজে থাকে, তাদের এঙ্গেজমেন্ট রেট অনেক বেশি, কারণ তারা অডিয়েন্সের সাথে বেশি কানেক্ট করতে পারে। আর সব থেকে বড় কথা, খুব বেশি ব্র্যান্ড এখনো তাদের অ্যাপ্রোচ করেনি। এটার দুইটা বেনিফিট আছে। নাম্বার 1, তারা যখন প্রথমবারের মতো আপনার ব্র্যান্ড প্রমোট করবে, তখন অডিয়েন্সের কাছে আপনার ব্র্যান্ড এবং ট্রাস্ট স্ট্রংলি এস্টাবলিশড হবে। নাম্বার 2, মাইক্রো ইনফ্লুয়েন্সার্স আপনার সাথে ক্রিয়েটিভলি কাজ করবে। তারা ফ্রেশ আইডিয়াস আনবে, যা এঙ্গেজমেন্ট বাড়াবে এবং আপনার ব্র্যান্ডকে ইফেক্টিভলি প্রমোট করবে। অন দ্য আদার হ্যান্ড, বড় ইনফ্লুয়েন্সাররা সাধারণত স্ক্রিপ্টসের বাইরে যেতে চায় না। তারা আপনার ক্যাম্পেইনে খুব বেশি ক্রিয়েটিভিটি বা টাইম ইনভেস্ট করতে চাইবে না। ছোট ব্র্যান্ডগুলো লো বাজেটেও মাইক্রো ইনফ্লুয়েন্সারদের ইউটিলাইজ করে দারুণ রেজাল্টস পাচ্ছে। আপনার ব্র্যান্ডের জন্য এই অ্যাপ্রোচ হতে পারে টোটালি গেম চেঞ্জার। সো কি বুঝলেন? খালি কারি টাকা ঢাললেই কাজ হয় না। একটু স্মার্টলি স্ট্র্যাটেজাইজ করলে অল্প টাকা দিয়েও বেটার ROI আনা সম্ভব।